আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। বাড়িতে গেছিলাম 24 তারিখ, নানা মারা গেছে, এই জন্য একদিন ছিলাম। পরে আবার বাড়িতেই ছিলাম একদিন, কালকের দুপুরে খাওয়া দাওয়া কইরা তারপর আবার চলে আসবো। এই জন্যই কালকেরই বাড়ি ছিলাম। দুপুরে রান্না করছে এগুলো, আমি গেছিলাম, আমার বোন। এই পরে এখন আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই। এটা হলো আমার সেজো বোন। ওরা যায় নাই, কারণ আর মেজো বোন বাড়ি থেকে আইসি 15 তারিখ, এই জন্য যায় নাই। আর পরে বিকেলবেলা আসছি, কারণ শাক পাতা কিছু খাইতে পারি নাই, কই আমরা শাক নিয়ে যাব। সুন্দর সুন্দর শাক হয়েছে, এবার বৃষ্টি পেয়ে পরে আসছি শাক কাটার জন্য। ওরা আবার কাটতে আছে, আমি এবার কই হাইসে বাইসে শাক নিব, যে গোল গোল পাতার ওগুলো, সেগুলো আবার আমাদের পুকুর পরে হয়েছে। এখন বৃষ্টি পেয়ে এখন শান্তারাতে আবার তোলাইতেছি, অল্প হয়েছে। তারপর আসলাম আবার খেতে। আমার সেজো বোন হিসেবে এবারে লম্বা লম্বা পাতার যে শাক আছে ওগুলো, এই জন্য হয়েছে এবার এই জায়গায় তুলতে। এই জায়গায় হয়েছে অনেক বৃষ্টি পেয়ে, কারণ বৃষ্টি পেলে যে কোনো জিনিসই একবারে অনেক হয়। এখন ওরা তুলতে আছে। আমার ছেলে তো কান্না করে, আব্বু গেছে এবার ক্রিকেট খেলাইতে, আমি এবার সেই জায়গায় নিয়ে যাব। এবার কইছি তোরা তোল। পরে আমি এবার ছেলেরে দিয়া তারপর স্কুল করে সাপ দিয়ে এলাম। এই যে এরা পোলা পানি মিললে তারপর বল খেলতে এস, খোলামেলা জায়গা তো। আর আব্বু এলে আবার সে খেলে, এই জন্য হেরে ডাককে নিয়ে এস। আমার ছেলে এবার ঘুমেছিল, পরে উঠতেই এখন যাইবে বাপের দ্বারে, পরে নিয়ে আইছি। এখন তো বাপের দেখি কান্দে শুরু করে দিচ্ছে, দৌড়েই কোলে উঠছে, কারণ মনে হয় যেন কতক্ষণ ধরেই সে দেখে না, তার এমন অবস্থা। আমি এবার পরে দিয়ে কই এই জায়গায় থাকো তুমি, কারণ তোকে শাক তুমি হওয়ার লেগে পারি না। হে এখন বল খেলতে আস, বল দেখলেই হে খেলবে। পরে হ্যাঁ নিয়ে এবার কতক্ষণ খেলাধুলো করতে আসছে। এখন কই থাকো এই জায়গায়, আমি যাই। আমি এবার দিয়ে তারপর আবার বাবুদারে গেছি। ওই পাশে নাই, পরে কি এই পাশে ক্ষেতের মাঝখানে পুকুরের পাড়ে এগুলো। ওরা সেই জায়গায় আবার অনেক সুন্দর সুন্দর শাক, সেগুলো আবার তুলছে ওরা। কিন্তু মনে হচ্ছে যেন কাঁচাই খাইয়ে ফেলাই, এত সুন্দর হয়েছে। ওই হ্যাঁ আব্বু আর থাকে নাই, ও কান্দে, পরে হেও আইছে হাত পা ধুইয়া। তারপর আমরা এখন যাব আমাদের খেতে, বরবটি হয়েছে, বরবটি আনার জন্য। পরে শাক বাড়িতে থইয়া ক্ষেতের মাঝখান দিয়েই পোলার মাঝখান দিয়েই আমরা আসছি সবাই একসাথে, কারণ বিকেলবেলা সবাই ঘুরতে ভালোই লাগে। ওরা গেছে আগে আর আমি পিছনে পড়ে রয়েছি। পরে আসলাম, এই যে আমাদের বরবটি অনেক হয়, বরবটি গাছ কাটায় ঈদের সময় এত এত হয়েছে, এখন একটু কমছে, তাও অনেক হয়েছে। পরে আমরা এখন সবাই মিললেই তুলতে আছি, 5-6 জন। ও কই তোরা সব তুললে এলা, পরে ওরা সব তুলতে আছে। আমার করল্লা হয়েছে, কত সুন্দর করল্লা গাছ হয়েছে, ছোট ছোট করল্লা হয়েছে, পাড়ি ঢুকালে অনেক সুন্দর। এই যে সবাই তুলতে আসছে, এই হয়েছে করল্লা। একটা গাছ হয়েছে মনে হয় 2টা, তা অনেক করল্লা লইছে। খালের পাড়ে তো যে পানি পায়, এই জন্য অনেক হয়। তারপর ওরা তুলতে আছে, এই যে তোলা হয়ে গেছে, তাও আধা কেজির বেশি হয়েছে, একেবারে টাটকা টাটকা সব। এখন কি আমরা
দুইজনে ভাগ করে তারপর নিয়ে যাব, কারণ এখন একটু কম হয়, গাছ প্রায় শেষ হয়ে গেছে এই জন্য। তারপর আসলাম, এই যে বাড়িতে কারেন্ট নাই, কালকে সারাদিনেও কারেন্ট ছিল না, আবার বিকেলেও কারেন্ট নেই, মোবাইলটা একটু চার্জ দিয়েছিলাম। এখন আমরা রওনা দিতেছি, এত গরম, আমার ছেলে তো অনেক কান্না করে কারেন্ট না থাকলে, এই যে ফ্যান চলে না। পরে আবার আব্বা আর মা হেও আবার যাইবে নানাক বাড়ি, কারণ আজকের আবার খাওয়ান রবিবারে, আমাকে থাকতে গেছে, আমরা থাকতে পারবো না, অফিস আছে এবার আব্বু, আমার বোনের স্বামী হেও অফিস আছে, পরে একটু আমনেরা যান। তারপর হেরা আবার গেছে, এরপরে আমরা আইসি, এই গাড়িতে উঠছি, গাড়িটা ভালো ছিল লাবিবের। পরে আমরা উঠে বসছি, টিকিট পাই না, টিকিটটা লাগছে অন্য কাউন্টার দিয়ে, আমাদের কাউন্টার রেখে বড় কোনো যাই নাই, চান্দখালি দিয়ে তারপর টিকিট কাটছে মোবাইলে। তারপর আবার চান্দখালি নামে আবার টিকিট আনতে হয়েছে। তারপর আবার নামলাম মাদারীপুর, তখন বাজছে 12:30। আমার ছেলে আবার আইসক্রিম খাইবে, সে খাইবে 5 টাকা, 5 টাকা এবার আইসক্রিম কিনে দিছে, তাহলে খুশি। তারপরে আবার নাস্তা খাওয়ার জন্য, কিন্তু আমার খুব খারাপ লাগছে, বমিয়ে, এই জন্য আমি নাস্তা কিছু খাবো না। পরে আমার ছেলে নিয়ে আমি এবার গেছি, পরে ফের আবার নাস্তা কিনে লাগিয়েছে, পরে আবার খাইছি। তারপর আসলাম, প্রায় 3টা বাজে আইছি। পরে সকালে উঠছি, উঠে এই মাছ যেদিন যাবো ওই দিনই মাছ নামাইছিলাম, কাটতে কুটে রেখে গেছি। তারপরে রান্না করতে এলাম, বরবটি নিয়েছিলাম ওই দিয়ে আর আলু দিয়ে, এখন রান্না করবো, তো অল্প একটু গ্যাস আছে ওই দিয়ে এই দিলাম। এখন চুলায় ছেলের এবার মাছ ভাজিয়ে দিতে হইবে, এই জন্য তেলাপিয়া মাছই রান্না করতে লইছি। রান্না বান্না শেষ, খাওয়ার জন্য আইছি। একটা তরকারি রাঁধছি, এতেই বাজে 1টা। আর ফ্রিজ এই চিংড়ি মাছ ভর্তা ছিল, নষ্ট হয় নাই, এগুলো নামাইছি এবার। আর বাড়ি থেকে আবার বোম্বাই মরিচ নিয়েছি, গাছের তো ফুলও, এই 2টা রাব্বু আবার কোন গাছে ছেড়ছে, এবার 2টা কাঁচা মরিচও নিয়েছে। পরে এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করতেছি।